এটা মূলত কি? পুশ ডাউন অটোমাটা বেসিক্যালি এটা মেইনলি পুরোটাই একটা স্ট্যাকের উপর নির্ভর করে। ডাটা স্ট্রাকচারের যে স্ট্যাক আছে না, মনে কর যে স্ট্যাক একটা স্ট্রিং কীভাবে স্ট্যাকের মতো, মানে এই পুরো জিনিস যতগুলা দেখতেছস এনএফএ, ডিএফএ, পুশ ডাউন অটোমাটা, জিএনএফএ, তারপরে আটু পড়াইবো টিউনিং মেশিন, এগুলো হচ্ছে মনে কর একটা স্ট্রিং রে একটা মেশিন কিভাবে রিকগনাইজ করে, ল্যাঙ্গুয়েজটা কিভাবে রিকগনাইজ করে, ওই বিষয়গুলো আর কি। ওগুলোর একটা টেকনিক আর কি। মনে কর ডিএফ এর ক্ষেত্রে একটু নন এফিসিয়েন্ট, এনএফএ একটু আর টু এফিসিয়েন্ট হচ্ছে, পুশ ডাউন আর টু এফিসিয়েন্ট, টিউনিং মেশিন আর টু এফিসিয়েন্ট, মানে একটু একটা আপডেট হইতেছে আর কি জিনিসগুলো একটা থেকে একটা, ওগুলার প্রসেস আর কি। পুশ ডাউনের ক্ষেত্রে পুশ ডাউন অটোমাটাও সেম, স্ট্রিং অ্যাকসেপ্টেড হইবে কি হইবে না মেইন চেক এটাই, কিন্তু এটার প্রসেস আলাদা, স্ট্যাক ইউজ করছে। এ ক্লাস অফ মেশিন রিকগনাইজিং দ্য কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আবার এটার ক্ষেত্রে একটু আলাদা আছে, যেমন রেগুলার এক্সপ্রেশন দেখতে পারে, কোনোটা ল্যাঙ্গুয়েজ কোনোটা এক্সপ্রেশন, একটা নামে এই ল্যাঙ্গুয়েজ অফ বৃষ্টি হয়, a class of machine recognizing the context-free languages. বৃষ্টি হয় নাকি? আওয়াজ পেত? Non-deterministic finite, non-deterministic push-down automata (PDA) are equivalent in power in context-free grammar, যেটা 7 নম্বর চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টারে মনে আছে কনটেক্সট গ্রামারটা, ওইটার আলোকে আর কি এটা করা হয়েছে। ওটা লাগবে না, এমনি বেসিক্যালি বোঝা যায় কিভাবে কাজ হয়েছে আর কি। পুশ ডাউন অটোমেটা ডেসক্রিপশন, কম্পিটিশনাল মডেল সিমিলার টু দ্য নন ডিটারমিনিস্টিক, মানে কম্পিটিশনাল যে মডেলগুলো আছে এটার কি তারপরে নন ডিটারমিনিস্টিক ফিনাইট মানে এনডিএফ এর মতোই, এনএফএ বা নন ডিটারমিনিস্টিক ফিনাইট অটোমেটার মতোই, কিন্তু আর কি এক্সট্রা কম্পোনেন্টের একটা স্ট্যাক দেওয়া আছে। মানে এটা এনডিএফ এর মতোই, কিন্তু এক্সট্রা কম্পোনেন্ট হিসেবে স্ট্যাক দেওয়া আছে। স্ট্যাকের মধ্যে স্ট্যাকের একটা সুবিধা হলো, এখানে স্ট্যাক যেটা আছে ওটা হলো একটা এডিশনাল মেমোরি প্রোভাইড করে, যেটা হলো ইনফিনিট মেমোরি, কোনো বাউন্ড নাই, মেমোরির কোনো লিমিট নেই যে এটুকি মানে ওই এটুকি ব্লক আছে, এটুকের ভিতরে তোমরা কাজ করতে পারবে, ফিনাইট অ্যামাউন্ট না আর কি, এটা আর কি ইনফিনিট অ্যামাউন্ট দেওয়া হয়। আই স্ট্যাক অ্যালাউস পুশ ডাউন অটোমেটা টু রেকগনাইজ সাম নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর এটা একটু উপরে গিয়ে আর কি কিছু নন রেগুলার ল্যাঙ্গুয়েজরেও এটা আর কি রেকগনাইজ করতে পারে, এটা হলো এটার একটা সুবিধা। কম্পোনেন্ট যেটা আছে এটা হলো মধ্যে 3টা কম্পোনেন্ট আছে। একটা হলো কন্ট্রোল, এটা হলো কনসিস্ট অফ স্টেটস অ্যান্ড ট্রানজিশন ফাংশন, এটা আর কি কয় নাম্বার স্টেট আছে বা স্টেট কিভাবে নিয়ন্ত্রণ করে, আর ট্রানজিশন ফাংশন কিভাবে কাজ করবে আর কি, কোন জায়গায় কোন স্টেট থেকে কোন স্টেটে ট্রানজিশন হবে ওইটা নিয়ন্ত্রণ করে। আর স্ট্যাক যেটা হলো এই যে স্ট্যাকগুলো, এই যে গড়গুলো, এই যে স্ট্যাক মানে ক্যাপাবল অফ স্টোরিং আনলিমিটেড অ্যামাউন্ট অফ ইনফরমেশন। আর ইনপুট বাফার, এই যেটা ইনপুট বাফার হচ্ছে যেন ইনপুটটা দেওয়া হইব আর কি, ইনপুট বাফার অলসো নিডেড টু স্টোর দ্য ইনপুট স্ট্রিং। ইউজ অফ স্ট্যাক অ্যান্ড use of stack in push down automata. A push down automata can write symbols on the stack and read them back later. প্রথমে রিড করে স্ট্যাকে, পরে পপ আউট করে রাইট করে। পুশিং দ্য সিম্বল, রাইটিং আ সিম্বল, মানে প্রথম হলো পুশিং দ্য সিম্বল, রাইটিং অন দ্য সিম্বল দ্য টপ অফ দ্য স্ট্যাক, মানে পুশ করে হলো যে স্ট্যাকের উপরে রাইট করে টপ অফে। তারপর পপিং দ্য সিম্বল মানে রিড আই সিম্বল অন টপ অফ দ্য স্ট্যাক, মানে ওইখান থেকে রিড করে, যখন পপ করে, পপ করা এটা মানে কি রিড আমরা করে। যে পিএসএ পুশ পপ দিয়েছিলাম ওইরকম? হ্যাঁ ওই স্ট্যাক যে ইউজ, পুশ ওই করে স্ট্যাকই, যখন ওই রিড স্ট্যাকই। করে আমি ইয়াতে হ্যাঁ হ্যাঁ মেমোরিতে ঢুকায়, হ্যাঁ হ্যাঁ ঢুকাইলে ওইটাই। পরে ওইটা হচ্ছে রিড হয়, তারপরে হ্যাঁ আবার হচ্ছে পপ করার সময় হ্যাঁ বের হলে ওইটাই। তখন রাইট রিড করে। হ্যাঁ ওইটাই। আচ্ছা read a symbol on the top of the stack and remove it from the top of the stack, আচ্ছা। পরে রিড করার সাথে সাথে রিমুভ করে দেয়, লাস্ট ইন ফার্স্ট আউট। আর এটার ফর্মাল ডেফিনেশনে এটার মধ্যে হচ্ছে 6টা টাপল আছে, 6টা টাপলের মধ্যে কিউ, সিগমা, এফ, তারপরে ডেল, কিউ নট, এফ, এগুলো তো সেমই। একটা হলো টাউ, টাউটা হচ্ছে এক্সট্রা, টাউটা হচ্ছে টাউটা একটা ইনপুট অ্যানোলেক্স স্ট্যাক অফ দ্য আলফাবেট, কিন্তু এটা যদি আরো স্পেসিফিকলি কই, টাউটা মানে টাউটার মধ্যে যাইতে টাওয়ার মিনিংটা পেঁচাই না মিটিং একটু, টাওয়ার মিনিংটা একটু পেঁচাই না, সমস্যা। আচ্ছা হুম হ্যাঁ টাও যেটা আছে এটা হচ্ছে তোর টপ সিম্বল অফ দ্য স্ট্যাক। টাও মানে বোঝায় এটাও ইনপুট সিম্বল, কিন্তু এটা টপে থাকবে, সবার উপরে থাকবে, যেটা আর কি পপ হইব বা রিড হইব, ওইটা হলো টাও। আমি বুঝি নাই। মানে এটা তো ইনপুট সিম্বল আলফাবেট গেল, কিন্তু টাও যেটা এটা হচ্ছে আর কি যে স্ট্যাকের উপরে যেটা থাকবে, যেটা আর কি মাত্র রিড হইব, রিড হওয়ার পরে পপ হয়ে যাবো আর কি, ওটা হলো টাও। কারণ এটা মানে যদি স্ট্যাকের ফার্স্ট এলিমেন্ট? হ্যাঁ লাস্ট ইন ফার্স্ট আউট। না বলছি স্ট্যাকের ফার্স্ট এলিমেন্ট হ্যাঁ নাকি? হ্যাঁ স্ট্যাকের ফার্স্ট এলিমেন্ট, স্ট্যাকের উপরে যেটা থাকবে আর কি, যে সব উপরে, এই যে মনে করে এক্স, এক্স হলো এনে টাউ।
অটো না এখন পরে যদি এটা ট্রানজিশন ফাংশন হলো del set of all states into the input alphabet or alphabet যেটা goes into tau ওইটার ট্রানজিশন ফাংশন হইব power of q into tau is the transition function on q not the start state ওটা স্টেটের উপরে বিলং q ফাইনাল স্টেট ওটাও q এর মধ্যেই বিলং করে কন্টেইন করে আর আলফাবেট ওটাও সেমি না p accounts for the non determinism এগুলা আর domain of the transition function in push down automata domain কি the domain of the transition function push down automata মানে বোঝায় এই যে এনে যে জিনিসটা আছে q into sigma into tau এটা হলো the current state q মানে বোঝাইতেছে current state আর epsilon naught মানে হলো next input symbol to read মানে যেহেতু স্ট্যাকের মধ্যে কাজ করতেছি তাহলে আমার মনে কর একটার পরে তো আরেকটা ইনপুট রিড করতে হইব না ওইটা আর কি ওইটা ট্র্যাক করে আর টাউ ট্র্যাক করে হলো টপ সিম্বল অফ দ্য স্টিক যেটা আর কি কারেন্টলি আমি রিড করব ওইটা ডিটারমাইনিং দ্য নেক্সট মুভ অফ দ্য পুশ ডাউন অটোমেটা এগুলার পরে আর এইদার সিম্বল মে বি এপসিলন নট অর কসিং দ্য মেশিন এখন একটা জিনিস হচ্ছে এনো যদি আমাদের সিম্বলটা এই যে এপসিলন হয় এপসিলন মানে হচ্ছে এটা এমটি স্ট্রিং মানে এখানে কিছু নাই তাইলে মেশিনটা মুভ করবেন আর কি কোনো জায়গায় মনে করে কজিং দ্য মেশিন টু মুভ উইথাউট রিডিং সিম্বল অর ইনপুট অর উইথাউট রিডিং যদি আমাদের ইনপুট যেটা দেওয়া থাকবে ইনপুট মনে করে একটাতেই অ্যাপসিলন পেলি স্ট্রিং পেলি অ্যাপসিলন যেটা হলো এমটি স্ট্রিং ওইটার ক্ষেত্রে ওই অ্যাপসিলনে উনি থাকবো কোনো কিছু রিডে হবো না কোনো কিছু রাইটে হবো না কোনো জায়গায় মুভও করবো না মানে মুভ যদি করে মানে মুভ করবো কিন্তু কোনো জায়গায় রিড করবো না রাইট কিছুই করবো না মানে স্টেকে কোনো কিছু পরিবর্তন হইব না কিন্তু খালি জাস্ট ট্রানজিশন চেঞ্জ করবো নেক্সট স্টেটে চলে যাব যদি অ্যাপসিলন থাকে input হিসেবে পাই the range of the transition function of push down automata the range of transition function in conformity to the non determinism কই এখানে যেটা জিনিসটা দেওয়া আছে is a member of ইটার এখন মেইন কাহিনী হচ্ছে এনো the automation may enter into new state and possibly write a symbol or the top of the stakes এটার মানে হচ্ছে ট্রানজিশনের আউটপুটটার মানে হচ্ছে ট্রানজিশন যখন নতুন কোন স্টেটে যাইব Q1 থেকে Q2 তে যাইব ওইটা একটা পসিবলি যদি পসিবলি লেখছে এই কারণে যদি তোর ওই যে অ্যাপসাইলন নট না আসে ইনপুটে যদি অ্যাপসাইলন নট আসে তাহলে আর কি এক স্টেট থেকে অন্য স্টেটে যাইব কিন্তু কোনো কিছু রাইট বা রিড করব না জাস্ট যাইব মুভ করব আর যদি পসিবলি ওইটা না হয় তাহলে সিম্বল যেটা থাকবো ইনপুটে ওইটা ওখানে রাইট করে দিব টপ অফ দ্য স্ট্যাকে সেম হলো দ্য ফাংশন ক্যান ইন্ডিকেট দিস অ্যাকশন বাই রিটার্নিং এ মেম্বার কিউ টুগেদার উইথ দ্য মেম্বার অফ টাউ ইজ দ্য মেম্বার অফ মেইন কথা ওইটাই আর কিছু না condition of acceptance the condition যেটা হলো all symbol রেঞ্জটা আবার একটু বলতো হ্যাঁ রেঞ্জটা আবার একটু বলতো রেঞ্জটা হচ্ছে তোর যেহেতু এক স্টেট থেকে আরেক স্টেটে যাইবো মেইন বিষয় যাইবো যেহেতু এক স্টেটে আরেক স্টেটে যাইলে ওইটা টপ অফ দ্য স্ট্যাকে একটা রাইট করব যেই ইনপুটের জন্য যাইতেছে ওই ইনপুটটা রাইট করব যে সিম্বলের জন্য যাইতেছে যদি ইনপুট বা সিম্বলটা অ্যাপসাইলন হয় বা এমটি স্ট্রিং হয় তাহলে কোনো কিছু রাইট বা রিড করবো না জাস্ট অন্য স্টেটে যাইব আর ফাইনালি যখন রিটার্ন করবো তখন ফুল স্ট্রিংটা আর কি ফাইনাল স্টেটে গিয়ে রিটার্ন করবো দ্য কন্ডিশন অফ অ্যাকসেপ্টেন্স অল সিম্বল অফ দ্য ইনপুট স্ট্রিং হ্যাজ বিন রিড মানে এখানে অ্যাকসেপ্টেন্সের কয়েকটা শর্ত আছে অ্যাকসেপ্টেন্সের শর্ত হলো যখন তোর ইনপুট স্ট্রিংগুলা প্রত্যেকটা রিড হয়ে যাইব একবার প্রত্যেকটা ইনপুট স্ট্রিং রিড হয়ে যাইব তখন স্ট্যাক এমটি হইব তখন এটার অ্যাকসেপ্টেন্স বলা যায় মনে কর এটার ক্ষেত্রে মনে কর একটা एग्जांपल দিছে ক্রিয়েট আ পুশ ডাউন অটোমেটা টু রিকগনাইজেস দ্য ল্যাঙ্গুয়েজ অফ 0 and 1n এন্ড 0n যেটা আছে এটার স্টারও বলা যায় আর কি স্টারের লেখা এনও লেখা যায় আর কি স্টার আর এন সেমি যে স্টারের পরিবর্তে হ্যাঁ স্টার 0 স্টার 1 স্টার এইভাবে বলা যায় আর এন যেটা আছে ওটা একের শূন্য থেকে বড় হইব এটা স্বাভাবিক শূন্য বা শূন্য থেকে বড় হইব এখন দ্য কম্পোনেন্টস অফ দ্য পিডিএ এটা হলো যে টাপলগুলা গিভেন স্ট্রিং ইনপুট দেওয়া আছে এটা এখন বলে দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কী বই পাবে ল্যাঙ্গুয়েজটাতে বল যেহেতু স্টার তাহলে একটা এমটি স্ট্রিং থাকবো তারপরে 0 আর 1 পরে 0011 অ্যাজ ইউজুয়াল পরে এক্সাম্পল যেটা এখন প্রথম ইনিশিয়ালি তো স্ট্যাকে কিছু থাকবো না এমটি স্ট্রিং থাকবো এখন এখানে মেইন একটা কাহিনী হলো যে পুশ ডলার সাইনটা জেড নট দিয়েও লেখা যায় আর কি
এখন এই প্রথম তোর এমটি স্ট্রিং এর এমটিতে একটা ডলার সাইন অথবা জেড নোট পুশ করতে হইব। এটা হলো একটা ইন্ডিকেটর টাইপ। যখন তুই পুশ করার পরে পপ করতে আসতে থাকবি, পপ করার আসার পর যখন তুই ডলার সাইনটা পাবি, ডলার সাইনটা ইন্ডিকেট করবো যে তোর স্ট্রিং শেষ হয়ে গেছে, মানে তুই অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, অ্যাকসেপ্টেড হয়ে গেছে তোর স্ট্রিংটা। এটার জন্য আর কি তোর ডলার সাইনটা পুশ করা লাগবে প্রথম, তারপরে তোর স্ট্রিং এর কাজ আসবো। এখন স্ট্রিং এর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে তোর যত জিরো আছে পুশ জিরো, অল জিরো অফ দ্য ইনপুট স্ট্রিং এ ফার্স্টে তোর জিরোগুলা ইনপুট স্ট্রিং এ পুশ করতে হইব। তারপর যখন ওয়ানের পালা হিসাব করবো, ওয়ানের ক্ষেত্রে ওয়ান যখন আসবো তখন একটা করে জিরো পপ হইব আর রিড হইব, ওয়ান আসলে পপ হইব আর রিড হইব। ফাইনালি যখন পপ হইতে ডলার সাইন পাই লইব তখন আর কি টপ অফ দ্য স্ট্যাকে আইসা পড়বো, তখন স্ট্যাক এমটি হয়ে যাবো আর অ্যাকসেপ্টেড হয়ে যাবো তোর স্ট্রিংটা। মেনলি এটা মানে জিরো যখন পুশ করা শেষ হইব আর ডাইরেক্ট ওয়ানে যখন রিড করা চালু হইব তখনই পপ হওয়া চালু হইব আস্তে আস্তে। এখন এটা যদি একটা এক্সাম্পল দিই, এটাই তো ছিল। ছিল জার্নাল তো এটা। আচ্ছা, এটার ক্ষেত্রে যদি আমরা দিই একটা এক্সাম্পল, তো এক্সাম্পলটা কি, তোর মনে কর আচ্ছা ওটা কই গেল, ওকে। আচ্ছা এখন হচ্ছে ক্রিয়েট, কি বলছে, ক্রিয়েট আ পিডিএ, ক্রিয়েট আ পিডিএ রিকগনাইজ, ডেটা রিকগনাইজ করবো, রিকগনাইজ তো এটা কি করে রিকগনাইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ or accept, recognize আর recognize মানে accept এক কথাই। এল একটা দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্রাইটেরিয়া কি 0n 1n, যেটা n থেকে বড়, যেটার ক্ষেত্রে n এর মান হবে 0 থেকে বড় বা সমান, এটা হলো একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রে যেহেতু ডায়াগ্রাম দেওয়া নাই, ফার্স্ট আমাদের ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। ডায়াগ্রামের ক্ষেত্রে আচ্ছা হ্যালো সন্ধি, এক মিনিট। কি রে ক কইতেছি চ্যাপ্টার 7 মানে সিলেবাসটা কি, তোরা কি কি চ্যাপ্টার পড়তেছ পরীক্ষা লাগা? সব আরে এমনি বুঝাই দিতেছে, ও 4 নাম্বার চ্যাপ্টার বুঝলাম, 7 নাম্বার চ্যাপ্টার দেখাই দিতেছে। পরীক্ষার লেগে তো এখন কি বলবো, এক একজন এক এক কথা কইতেছে। সব পড়বি লেগা, আর নিজেটা করতে ভালো। ওটাই তো, ওটা তো সব মানে তো 7 নাম্বার চ্যাপ্টার কথা কইছে, আছে তো চ্যাপ্টার 7 তো নাই, 4 8 10 11 12 এডি চাইরে তাট বেটা, ওটা 4 নাম্বার 7 নাম্বার চ্যাপ্টার নাই, 7 নাম্বার হচ্ছে পুশ ডাউন থাকবো না। চাইরে তাট বলছে, ওটা হাইফেন দিয়ে বুঝেছে চাইরে তাট, ওই লেখনে পুরানি 4 থেকে 8 কইছে, পুশ ডাউন থেকে একটা থাকবো শিওর দেখিস। আচ্ছা এখন দেখ, এখন 01 এটা দেওয়া আছে। এখন এটার ক্ষেত্রে যদি আমরা সংক্ষেপে তোর n বাদ দিয়ে স্টার লিখে দিই তাহলে তোর জিনিসটা বুঝতে সুবিধা হবে। তার মানে এটার ক্ষেত্রে কি বোঝা যাইতেছে, এখন এটার ক্ষেত্রে তোর একটা অ্যাকসেপ্টেড স্টেট ক্রিয়েট করতে হইব পিডিএ এর জন্য, পিডিএ ডিজাইন করতে হইব এটার জন্য। মানে পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে একটা জিনিস ডিজাইন করার ক্ষেত্রে মনে রাখবি, এখানে যেটা আছে ইনপুট সিম্বল, ইনপুট সিম্বল এ দিয়ে প্রকাশ করা আর অ্যাপসিলন দিয়ে প্রকাশ করা যদি এমটি হয়, এটা হলো ইনপুট সিম্বল। আর বি মানে হচ্ছে তোর সিম্বল টপ অফ দ্য স্ট্যাক, এটা হলো টপ অফ দ্য স্ট্যাকে যেটা থাকবে ওইটার সিম্বল। এটাও অ্যাপসিলন হইতে পারে, এটাও অ্যাপসিলন হতে পারে এমটি হইলে, যদি কোনো কিছু রিড না করি টপে। আর সি হচ্ছে পুশ ইনটু স্ট্যাক, সি মানে হচ্ছে পুশ, এটাও অ্যাপসিলন হতে পারে যে কোনো কিছু। এটা হচ্ছে তোর ইনপুট, এটা হচ্ছে টপ স্ট্যাক, আর এটা হচ্ছে পুশ। এগুলো হচ্ছে এখন যদি আমরা এটা যদি একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দাও, মনে কর যদি একটা এ থাকে আর একটা বি স্টেট থাকে,
এখন এটার মধ্যে আমরা একটা ট্রানজিশন হ্যাঁ, ফাংশন এই ক্রিয়েট করলাম। প্রশ্নটা কি ক্রিয়েট এ পিডিএ? না, প্রশ্নটা একটু পরে দেখ, আর কি উপরের জিনিসটা দেখ, তাহলে প্রশ্নটা বুঝতে সুবিধা হবে, আনসারটা সুবিধা হবে, মানে এইভাবে কাজ করে আর কি জিনিসটা। ইনপুট টপ অফ দ্য স্ট্যাক পুশ। এখন এই জিনিসটা কিভাবে কাজ করব, হইতে পারে এটা একটা ইনপুট এমটি স্ট্রিং অথবা একটা ইনপুট নিল, আর এটা টপ অফ দ্য স্ট্যাক এমটি হইতে পারে বা বি হইতে পারে, যে কোনো একটা ইনপুট হইতে পারে, আর এটার আউটপুট সি হইতে পারে, পুশ করতে পারে অথবা কোনো কিছু নাও পুশ করতে পারে যদি এমটি স্ট্রিং হয়। এটা হচ্ছে মেইন কাহিনী আর কি। এই তিনটা জিনিস বুঝিস, মানে এই তিনটা জিনিস মনে রাখলেই হইব। মানে ইনপুট টপ স্ট্যাক পুশ এগুলো কি দেওয়া থাকবো? না, এগুলো তোর মনে রাখতে হইব আর কি, যে এগুলো আর কি একটা গ্রাফিক্যাল, মানে এটা হলো রুল, এটার এইভাবে লিখতে হইব তোর এই জিনিসটারে, যে তোর প্রথমে একটা থাকবো ইনপুট, আরেকটা থাকবো টপ অফ দ্য স্ট্যাকে কি থাকবো, আরেকটা হলো টপ অফ দ্য স্ট্যাকে পুশ করবো, পুশ করার পরে কি ওটা থাকবো কি থাকবো না, এমটি হইব নাকি ইনপুট থাকবো ওইটা। এখন এটা হলো একটা পিডিএ রিকগনাইজ, মানে একটা পিডিএ রিকগনাইজ করতে হবে, আমাদের পিডিএ একটা ক্রিয়েট করতে হবে যেটা রিকগনাইজ করবো একটা ল্যাঙ্গুয়েজ রে, আর অ্যাকসেপ্ট করবো একটা ল্যাঙ্গুয়েজ রে, যে ল্যাঙ্গুয়েজটা হলো 0 স্টার 1 স্টার। এখন এটার ক্ষেত্রে যদি আমরা ধরি, মেইন কথা হলো, আরেকটা কথা না দেখাই দিই, এটা আরো বুঝবি তাইলে। কই গেল? হ্যাঁ, পিডি এর ক্ষেত্রে 4টা স্টেট হইব সবসময়, Q1 Q2 Q3 Q4। এটা ফিক্সড? হ্যাঁ, এটা ফিক্সড, ওটার ভিতরে যা করার করতে হইব। আর এই যে হলো কারেন্ট স্টেট অফ ইনপুট সিম্বল, কারেন্ট টপ অফ দ্য স্টেট, তারপরে নিউ স্ট্যাক সিম্বল, রিপ্লেস দ্য কারেন্ট টপ অফ দ্য স্ট্যাক অ্যাকর্ডিং টু ট্রানজিশন ফাংশন এটা। আর ট্রানজিশন ফাংশন এটা দিস পুশ সিম্বল, যদি আমরা কি বলে এটারে অ্যাপসোলাইনেতে ট্রানজিশন ফাংশন ক্রিয়েট করি, অ্যাপসোলাইনের পর ট্রানজিশন ফাংশন সিম্বল থাকে তাহলে ওটা পুশ, আর যদি সিম্বল আগে থাকে পরে ট্রানজিশন ফাংশন থাকে ওটা হলো, সিম্বল আগে থেকে পরে অ্যাপসোলাইন থাকলে ওটা হলো পপ। এখন আমরা এটার জন্য যদি ক্রিয়েট করি তাহলে আমাদের প্রথম Q1 নেই, ঠিক আছে? ওখানে Q1 এতে প্রথম আমাদের কি শর্ত কি ছিল, প্রথম আমাদের একটা ডলার সাইন বা এমটি স্ট্রিং পুশ করতে হইব। তাহলে পুশ করার জন্য যেহেতু আমাদের এমটি ইনপুট এমটি, টপ অফ দ্য স্ট্যাক এখন কিছুই নাই এমটি, কিন্তু আমরা ট্রানজিশনে পুশ করতেছি এমটি স্ট্রিং, এটা গেল, ওটা হলো পুশ করলাম। এখন Q2 হ্যাঁ হ্যাঁ ডলার সাইন পুশ করতেছি। আচ্ছা, পরে আমরা Q2 তে আসলাম, Q2 তে যদি আসি, Q2 তে কি আছে, এখন Q2 তে আসার পরে এখন কোন ফার্স্ট ইনপুট আসবো, মানে ফার্স্ট ইনপুটটা কি, ফার্স্ট ইনপুটটা হলো 0 স্টার, মানে একটা লুপ ক্রিয়েট হইব না, ঠিক আছে না? তাহলে 0 হলো আমাকে ইনপুট, ঠিক আছে? টপ অফ দ্য স্ট্যাক কিন্তু এখনো খালি, ওটা কিন্তু এমটি স্ট্রিং। এখন ওনে আমরা কি পুশ করতেছি, আমার কি প্রত্যেকটা স্টেটে কি আমার টপ অফ দ্য স্ট্রিং দিতে হইব, পুশ দিতে হইব এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনপুট টপ অফ দ্য স্ট্যাক পরে পুশ এটাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা 0 পুশ করে দিলাম, এখন পুশ করার পরে পুশ করলাম, এখন আমরা 0 পুশ হয়ে গেল। এখন 0 মনে কর 0 দুইবার আসলো, মনে কর এরকম একটা স্ট্রিং, এনে মনে কর 0 দুইবার আইসা বললো, একটা 0 দুইবার 0, এখন 1 আসছে, 1 আসলে আমরা কি পপ করতে হইব, ঠিক আছে না? 1 আসলে আমাদের পপ করতে হইব, যখনই 1 আসে পপ করতে হবে কেন? এটা হলো মনে কর প্রথম 0 0 পুশ হইব, পরে যখনই 1 আসবো তখন পপ হইব, আর 1 0 আস্তে আস্তে রিড হইব, মানে পপ হইব আর রিড হইব দুইটা একসাথে। এখন যদি আচ্ছা এটা দেখতে এখন 1 যখন আসবো, 1 ইনপুট হিসেবে আসলো, টপ অফ দ্য স্ট্যাক এখন 0 আছে না? মনে করি যে এখন যেহেতু দুইটা 0 করলাম, তাহলে আমরা স্ট্যাকটা টপ অফ দ্য স্ট্যাক বলতে আগে যেটা ছিল, হ্যাঁ স্ট্যাকটা খাই। প্রথম আমাদের হ্যাশট্যাগ স্টার ছিল, পরে আমাদের 0 আসলো, পরে আমাদের 0 আসলো, দুইটা 0, এখন আমাদের 1 আসবো, ঠিক আছে না? এটা হলো দুইটা 0 কেমনে, একটা 0 দিলাম না? না, এই যে এই স্ট্রিংটা দেখে, এই যে এই স্ট্রিং ইউজ করতেছি, মানে ওইটার জন্য একটা স্ট্রিং ক্রিয়েট করে লইছি আমরা করার জন্য সুবিধার্থে, যে এই স্ট্রিং 0 0 1 0 এই স্ট্রিংটা নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে দুইটা 0 মনে কর আমাদের স্ট্রিং দেওয়া আছে 0 স্টার 1 স্টার না? হ্যাঁ, মানে ওইটা থেকে আমরা একটা স্টার বের করে কাজ করতেছি। এটা হলো তোর ল্যাঙ্গুয়েজ, একটা ওই ল্যাঙ্গুয়েজের হিসাবে আমি একটা স্ট্রিং বানাইলাম ওই ল্যাঙ্গুয়েজের জন্য আর কি।
আচ্ছা এরকম আচ্ছা একটা ল্যাঙ্গুয়েজ। এরকম কি যে কোনো স্ট্রিং বানায় কাজ করা যাবে? হ্যাঁ তুই যে কোনো স্ট্রিং বানাইতে পারস, ওই খালি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট করলেই হইব। এখন আচ্ছা 1 0 দিলাম, এখন টপ অফ দ্য স্ট্যাকে 0 আছে, যেহেতু আমাদের পপ করতে হবে, পপের সূত্র কি, অ্যাপসিলন নট 0 অ্যাপসিলন নট, টপ অফ দ্য স্ট্যাকের পর অ্যাপসিলন নট যা থাকে, তাহলে এটা করলে আমরা কই যাবো, Q3 তে যাবো। মানে 1 এ পড়লাম, ইনপুট দিলাম, তারপরে হচ্ছে 0 কি করলাম? এই যে এখানে 0 যেটা আছে, যে প্রথম না, ডলার সাইন ইনপুট নিলাম, ডলার সাইন ইনপুট দেওয়ার ইয়া পরে Q2 থেকে বল, Q2 থেকে 1 আমরা তো ইনপুট করলাম, হ্যাঁ 1 ইনপুট, এরপর টপ অফ 1 দ্য হলো স্ট্যাক ছিল ইনপুট, 0। এখন 0 আছে টপ অফ দ্য স্ট্যাকে, এই যে 0টা, আচ্ছা আচ্ছা এই 0 রে এখন আমরা পপ করব। তারপরে পপ হচ্ছে করার সূত্র হলো কি, ওই যে টপ অফ দ্য স্ট্যাকের পরে অ্যাপসিলন দিলে ওটা পপ বোঝায়। আচ্ছা আচ্ছা পপ এখন করবো কেন? এই যে সূত্রটা দেখেন, ফর্মুলাটা ওরা ইউজ করছে আর কি, ক্রাইটেরিয়াগুলো। ক্রাইটেরিয়া হচ্ছে প্রথম পুশ অল জিরোস অফ দ্য ইনপুট স্ট্রিং অন দ্য স্ট্যাক 1 by 1 from the input string করলাম, when ones are encounter pop out 0 from the top of the stack for each one finally for pop, each one, মানে এভাবে পপ হইল। এটা কি রুলসে আছে না? হ্যাঁ হ্যাঁ, তারপরে when the one is read 0 from the stack is pop, the text start 3। হ্যাঁ, তারপরে মনে কর মানে এভাবে প্রত্যেকটা ওয়ানের জন্য এভাবে পপ হইতে 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 যখন একবার স্টেটে আসবো, তার মানে ওই স্ট্রিং এর জন্য ওই পিডিএটা অ্যাকসেপ্টেড, বা ওই পিডি এর জন্য স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এখন এটা হয়ে গেল 1 এর জন্য, এখানে Q3 তে আসলো। এখন Q3 তে আসার পর আরেকটা জিনিস হয়ে গেল, 1 এর জন্য তো আসলো, এখন এই 1 এর পরে কতগুলা 1 বসবো এটা তো আমরা জানি না। না তাহলে এখানে একটা লুপ ক্রিয়েট করে দিই, যে এখানে 1 হবো, মানে কয়বার মনে করে এখানে 0 অনেকগুলো হইতে পারে, 0 মনে করো অসংখ্যবার হইতে পারে, অসংখ্যবারের জন্য তো মনে করো একবার পপ করলে হইব না, অনেকবার পপ করা লাগতে পারে, অনেলে আমরা অনেকবার পপ করে দিলাম আর কি। 0 আছে, ওই 0 এর জন্য পপ করতে থাও। এখন পপ করা শেষ হইলে মনে কর পপ করা শেষ, তাহলে এখানে কি হইতে পারে, তাইলে আমাদের লাস্টে স্ট্রিংটা থাকে কি, মনে কর এডি পপ হয়ে গেল, এডি পপ হয়ে গেল, এই পপ হয়ে গেল 1, পপ হয়ে গেল 1 এর কারণে পপ হয়ে গেল, আর লাস্টে থাকে আমাদের কি, এমটি স্ট্রিং। মানে এমটি স্ট্রিং এর পপ করানোর জন্য কি, এখন টপ অফ দ্য স্ট্যাকে মনে কর ইনপুট কোনো কিছু নেই, টপ অফ দ্য স্ট্যাক আছে এমটি স্ট্রিং, আর এটার ক্ষেত্রে ট্রানজিশন কি হইব, ওই যে আগের মতনই পপ করে দিলাম, তাহলে আমরা Q4 এ এসে বললাম, তাহলে আমাদের এটা হলো ফাইনাল স্টেট। মানে হচ্ছে তোর Q3 থেকে আবার একটু বলি, Q3 তে আমার ইনপুট স্ট্রিং হচ্ছে 1, হ্যাঁ, তারপরে আচ্ছা Q3 থেকে তো আমি তো একটা 1 দেখে এখানে লুপ নিলাম, তারপর আরেকটা 1 আছে যে ওইটা দেখে কিছু করতে হবে না? না, Q2 তে আমরা 0 কাজ করলাম, 0 যখন শেষ হয়ে গেল তখন ওই একটা 1 নিল, একটা 1 নিল, Q3 তে আসলো, আসার পরে এখন আমরা Q3 তে যদি একটা 1 দিই, কাহিনী হয়ে যেত আর কি, ওই যে ওইটা যে 0 মনে করেন এতগুলো থাকতে পারে, এখন আমরা জানি না কতগুলো 0 আছে, কতগুলো আমরা পপ করতে হবে, ওইটার জন্য আর কি একটা লুপ চালাই দিলাম, যে যতক্ষণ পর্যন্ত না আমাদের স্ট্যাক ডলার সাইন পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত তুমি পপ করতে থাকো 0 রে, 0 রে পপ করা হয়ে গেলে তখন তুমি ওই ডলার সাইনটা পপ কইরা Q4 এ যাইবা। ওই স্ট্রিং এর জন্য যদি এই পপ করা শেষ হইয়া, এই স্ট্রিংটার জন্য যদি পপ করা শেষ হইয়া আমরা ডলার সাইন পর্যন্ত যাইতে পারি Q4 স্টেটে, তার মানে এটা স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। এখন এটার ক্ষেত্রে যদি আরেকটা স্ট্রিং লই, মনে করো আমরা কত নিতে পারি, মনে করো এনে কত নিলাম, 0 0 1 0, মনে কর এই স্ট্রিং নিলাম। এখন মনে করেন 0 এর জন্য আসলো, ওকে ফাইন, পুশ হয়ে গেল, টপ অফ দিস টাকা আসলো 0, এনো 0 আসলো, ওকে ফাইন, পুশ হয়ে গেল। তারপর 1 এর জন্য আসলো 1, সিম্পলি এনো এসে পড়লো, ঠিক আছে, পুশ হইলো। নিয়ম কি সবগুলা 0 আগে নিয়ে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আগে নিলাম, কিন্তু ওটা লাস্টের 0, তো ওটা লেগে গেলাম আর কি আলাদা। এই দেখেন এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের বাইরের স্ট্রিং, দেখছো, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ মানতাছে না, প্রথম 0 পরে 1, পরে কিন্তু কোনো 0 থাকবো না। 1 আসলো, একটা 1 এর জন্য এটা পপ হয়ে গেল, কিন্তু একটা 1 এর পরে দেখো স্টার নাই, কিন্তু একটা 0 লয়ে লেছি ডাইরেক্ট, ঠিক আছে না? এখন এনে গিয়ে 0 আসলো, এনে কিন্তু 0 এর কোনো ইনপুটই নাই, তাহলে Q3 তে ওই হল্ট হয়ে যাবে, মানে Q3 এর পরে যাইবো না, তার মানে এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং না, মানে ওই পিডি এর জন্য অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ না, ওই অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়া ওরে, অন্য কোনো মেথড দিয়ে ওরে অ্যাকসেপ্টেড করাইতে হইব, এটা হলো এটার পদ্ধতি। এখন এটার ক্ষেত্রে আরেকটা হলো, এখন একটু উপরে যাও তো আবার ফাইনাল স্টেটটা একটু, যে Q3 থেকে
কিউ3 থেকে তো আমি 1 এর জন্য লুপ দিলাম, ঠিক আছে, তারপরে কিউ4 এ কেমনে গেলি? ও কিউ4 হইলো মনে করো ওই যে আমাদের লাস্টে যে এমটি স্ট্রিংটা আছে না স্ট্যাকে, যেটা পুশ করছিলাম ফার্স্টে, হুম। ওটার আর কি খালি করে দিছি আর কি, যে ওটা পপ করে আমরা কিউ4 এ চলে গেছি। এখন পুরো স্ট্যাক খালি। ও আচ্ছা আচ্ছা। এখন এটা গেল কিউ4 গেল, পপ হইলো, ঠিক আছে। এখন কম্পোনেন্টস আমরা একটা স্লাইডে যাই, এটা কইতাম পারছিল জানি। হ্যাঁ এটা আচ্ছা, ল্যাঙ্গুয়েজে যদি, তো এখন তো ল্যাঙ্গুয়েজে আছে আমার তো 0 স্টার 1 স্টার। এখন যদি এরকম না থাকে, ধর 0 স্টার 1 স্টার পরে আরেকটা 0 থাকলো মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে, তাহলে তো আমার শেষে একটা 0 দিতেই হবে। তাহলে আমি কাজ তখন করার আর কি সময় কি প্রথমে সবগুলা 0 নিয়ে কাজ করবো শুধু? না স্যার, খারাপ একবার বল, খারাপ কি কইছস? না, তোর ইয়াতে জানালে যে আমি দেখাইতেছি, ধর আমার ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে 0 স্টার 1 স্টার 0। হুম হ্যাঁ, তো এখানে যদি 0 থাকে, তা আমি তো প্রথমে তোর কিউ1 এ আমি ইনপুট, কিউ1 তো ইনপুট সবসময় ইয়ে থাকবোই, হুম ওইটা না। কিউটিতে তো তোর মনে কর প্রথমে 1 প্রথমে কি 0 নিব, তাই প্রথমে 0 নিলে 0 লুপ শেষ হইলো, তারপরে কি আমি 1 নিব না আবার 0 নিব? কারণ আমার তো ইয়াতে নিয়ম তো সবার না, প্রথমে হারা সবগুলো একটু 0 শেষ দেখাই, করতে তারা হবে। একটু দেয় এটার যে স্ট্রাকচার মানে নিচে একটু বেটার দেওয়া আছে। ওইগুলো ওইটা না, এটা তো ডাব্লিউ এটা না। হ্যাঁ, এখন মেইন কাহিনী যেটা হইলো এটার মধ্যে 0 আর 1 এর মধ্যে যেটা কইতাছ, আর এই জিনিসটা কইলা পরে মনে খারাপ ক্যারেক্টারিস্টিক্স গুলো আসতে পারে। কন্ডিশনস না, কন্ডিশন পিডিএ কই, আচ্ছা 01 01 01 01, হ্যাঁ পিডিএ 01 তো সাথে রাখলাম। এইটার যেই স্ট্রিংটা আছে, মেইন কথা পিডি এর জন্য যে আমরা ল্যাঙ্গুয়েজটা করবো আর কি, একটা আর কি মনে করেন যতগুলা ল্যাঙ্গুয়েজ পড়বো আর কি, মনে কর রেগুলার ল্যাঙ্গুয়েজ আছে, তারপর রেগুলার রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। মনে কর অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে আর কি, স্ট্রিং তো আছে, স্ট্রিং এর জন্য আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ পাবে, রেগুলার এক্সপ্রেশন বা রেগুলার রিকার্সিভ ল্যাঙ্গুয়েজ, রিকার্সিভ এক্সপ্রেশন, এনে আর কি অনেকগুলা ল্যাঙ্গুয়েজের টাইপ পাবে আর কি। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের টাইপের জন্য এক একটা করে আর কি এরকম টেকনিক ইউজ করা হয়েছে রিকগনাইজ করার জন্য আর কি। পুশ ডাউন ধরতারস বা এনএফএ ধরতারস, ডিএফএ ধরতারস, ওখানে এনকার যে ল্যাঙ্গুয়েজটা আছে এটার জন্য, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা স্পেসিফিকলি এটার জন্যই কাজ করবে। এনে যদি অন্য ল্যাঙ্গুয়েজ আছে তারপরে আবার এটা পুশ ডাউন অটোমেটিক এটার জন্য কাজ করবে না, ফেল করে যাবে। মানে এটার স্ট্রাকচার এটা কি ল্যাঙ্গুয়েজ টাইপের উপরে রুলস আলাদা? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ টাইপের জন্য ওরা রুলস ক্রিয়েট করছে যে এই ল্যাঙ্গুয়েজের জন্য এইটা, এই ল্যাঙ্গুয়েজের জন্য ওইটা, এই ল্যাঙ্গুয়েজের জন্য ওইটা। মানে এগুলো আর কি মিড পর্যায়ে আছে। আমাদের কি যদি আসে, তাহলে কি আমাদের যদি আসে, তাহলে কি এই টাইপ ছাড়া তো অন্য টাইপ আসার সম্ভাবনা নাই নাকি? না সব টাইপেরই দিয়ে রাখছে রুলস? হ্যাঁ, রুলস সব টাইপের আছে, যেমন এনএফ এর জন্য তোর এরকম দিব না, ডিএফ এর জন্য এরকম দিব না, না কইতাছি যেমন পিডি এর জন্য কি এই টাইপ ছাড়া অন্য টাইপের ইয়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা, ল্যাঙ্গুয়েজ দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আর কোনো ল্যাঙ্গুয়েজই নেই স্লাইডে, একটাই। তাহলে তো আমাদের একটা রুলসই ফলো করলে হবে না পিডি এর লাগে। একটা মেথি আর একটা যেমন আছে, ওটা হলো মনে কর কি জানি, হ্যাঁ আরেকটা হলো ওটা সেমি, আর স্টেটগুলো সেমি আগের মতনই, কিউ1 কিউ2 যা আছে লিখে দিলইব। ট্রানজিশন টেবিল, আচ্ছা ট্রানজিশন টেবিল হলো খরো, ট্রানজিশন টেবিল হলো এপসিলন, যেটা এপসিলন সিগমার জন্য হলো 01, এটা হলো ইনপুট। আর টাউ কি আছে, টাউ হচ্ছে 0 স্টার, টাউ হলো যে ইনপুট টপ অফ দ্য স্ট্যাক, আর যে আউটপুট যেটা পুশ হইব, পুশ ডাউন অটোমেটিক পুশ হইব, এই তিনটা। এখন কিউ1 এর জন্য আমরা দেখলাম ওই জাস্ট অ্যাপসিলন নোট দিয়ে আমরা ওই যে জাস্ট ডলার সেন্ডে পুশ করাইছি, অ্যাপসিলন নোট আসছিল, 01 ছিল না। কিউ2 এর ক্ষেত্রে আমরা অ্যাপসিলন, আচ্ছা কিউ2 এর ক্ষেত্রে আমরা কি দিছিলাম, ওই যে পুশের ক্ষেত্রে 0 দিছিলাম, এর লাগে 0 ক্যাটাগরিতে আসলো ওটা।
পুশ দিয়ে আমরা কিউ তে গেছিলাম, কিউ এর ক্ষেত্রে মানে আউটপুট হিসেবে হয়ে গেল। এটা দেখি এই যে এনে আউটপুট হিসেবে 0 দিলাম না, 0 দিয়ে আর কিউ তে থাকলাম। পরে আবার কিউ এর ক্ষেত্রে 1 দিলাম, 1 দিয়ে আমরা কই গেলাম, কিউ তে চলে গেলাম। এই যে এটা এই যে কিউ তে 1 দিয়া আমরা আউটপুটে চলে গেলাম। আর আউটপুট কি পেয়েছিলাম আমরা, এপসিলন। আর তারপর কিউ তে আসলাম, কিউ তে আমরা সেম কই গেল, ওকে এই যে কিউ তে আসলাম, এপসিলনই আউটপুট হিসেবে এপসিলনই পাইছিলাম। সুমকা মানে পুশ কোনো কিছু পুশ করে নি, তেমন তাহলে 1 আছে ওইটা রেখে দিছি। কিউ তে সেম 1 এর জন্য, আর এপসিলনের জন্য আবার তখন আমরা কিউ থেকে আবার কিউ এপসিলন যখন দিছি তাহলে আমরা কিউ এ চলে গেছি। এটা হলো পুরো ট্রানজিশন ফাংশন। এই ট্রানজিশন ফাংশনটারে আবার এনে লিখে দিছি আর কি, যে আমরা কিউ এর যখন এপসিলন নট মানে কিউ ইনপুট স্টেট এপসিলন দিলাম, এপসিলন ইনপুট আর পুশ ডাউনের মানে এপসিলন ইনপুটও দিলাম, এপসিলন আমাদের এসমকা টপ অফ দ্য স্ট্যাকও আছিল, তখন আমরা আউটপুট হিসেবে পাইছিলাম কিউ স্টেটে চলে গেছিলাম আর $সাইন হিসেবে পুশ করছিলাম। আর কিউ মধ্যে কিউ স্টেটে গিয়া 0 যখন ইনপুট ছিল টপ অফ দ্য স্ট্যাকে, ওটা কি টপ অফ দ্য স্ট্যাকে এটা ছিল আর কি এপসিলন নট, তখন আর কি কিউ 0, তারপরে এভাবে আর কি প্রত্যেকটা লেখা গেছে আর কি। তারপর এটার জন্যই তারপরে যে এন আর কি এটা সহজভাবে লিখে দিছে যে অ্যালগরিদম আকারে, ইফ স্টেট ইকুয়ালস টু 1, যখন স্টেট 1 ছিল কিউ 1 ছিল তখন স্টেট ইকুয়ালস টু 2 হয়েছে। ইফ স্টেট ইকুয়ালস টু 1 হয় তাহলে স্টেট ইকুয়ালস টু 2 মানে স্টেট যখন 1 থাকবে তখন মানে এই যে পিটি এর এটাই রুলস, এটা ফিক্সড রুলস, যে যখন স্টেট 1 হইছে স্টেট 2 হইব, স্টেট 1 থাকলে স্টেট 2 হইব আর পুশ হইব $সাইন। এলস ইফ স্টেট যদি 2 হয় আর ইনপুট যদি 0 দেয় তাহলে স্টেট 2 তেই থাকবো, পুশ 0 হইব। আবার যদি স্টেট 2 থাকে প্লাস ইনপুট যদি 1 দেয় আর ওই যে এখানে টস আসবে, মানে টস মানে টাউ, মানে উপরে ওই যে কি করে টপ অফ দ্য স্ট্যাকে যদি 0 থাকে তখন তাইলে হ্যাঁ টপ অফ দ্য স্ট্যাকে যখন 0 থাকবো তখন স্ট্যাক হইব 3, স্টেট 3 তে চলে যাব, পপ হইব 0। এলসি তারপর আবার স্টেট 3 কিন্তু ইনপুট 1, আবার ওই যে টপ অফ দ্য স্ট্যাকে 0ই আছে তখনও স্টেট 3 তে পপ 0 হয়ে যাব, মানে যখন সব 0 হয়ে যাব একবার আমরা এলসি স্টেট 3 তে আসলাম, এটা ইনপুট হলো ইউএস মানে এপসিলন ইনপুট চলে আসলো আর টপ অফ দ্য স্ট্যাকে $সাইন এমটি স্ট্রিং চলে আসলো, তখন এটা অ্যাকসেপ্ট স্ট্যাক স্ট্রিং থেকে আমরা বের হয়ে যাবো আর কি, মানে লুপ থেকে আমরা ব্রেক হয়ে যাবো, মানে আর কি আমরা কোড থেকে ব্রেক হয়ে যাবো। আর এলস এটা যদি না মানে মাঝখানে কোনো জায়গায় আটকা থাকে তাহলে এলস রিজেক্ট আর ওখানে ব্রেক করে দেবো, আর কোনো জায়গায় যাওয়া দরকার নেই। আর এই প্রসেসটা রিপিট হবো বারবার যত পর্যন্ত স্ট্রিং চলতে থাকবে আর কি, হোয়াইলের ভিতরে দিয়ে দিব একটা। এটা হলো আর ফাংশনটা হলো এটা ভয়েড পুশ ক্যারেক্টার সিম্বল স্ট্যাক প্লাস প্লাস টপ, স্ট্যাকের টপে আমরা সিম্বল পুশ করবো, আর পপের ক্ষেত্রে রিটার্ন স্ট্যাক টপ মাইনাস মাইনাস টপে থেকে বের করে দিব। চলো আরেকটা ডিফাইন পিটিএ, define PDA am recognizing the language WWR R is semi, R means the W written backwards, মানে W একটা থাকবো তারপরে W যত সংখ্যক লেখস এটা কোনো বিষয় না। W is greater than 01 স্টার, মানে W মানে ওই যে 01 এর স্টার বুঝাইতেছে আর কি বেসিক্যালি 0 আর 1 স্টার। বিগিনিং দ্য পুশিং দ্য সিম্বল স্ট্যাক এট ইচ পয়েন্ট নন দ্য সিম্বল। আচ্ছা যদি আমরা দেখি এটা হচ্ছে তার বুঝাইতেছে কোনটা কি বুঝান যায় এটা জানি, হ্যাঁ এটা বোঝা যায় কি বলা যায় এটারে কই জানি, এটা হলো ইভেন পেলিন্ড্রোম, এই জিনিসটা যেটা আছে এটারে পেলিন্ড্রোম দ্বারা প্রকাশ করে আর কি। মনে করি যে এ বি বি এ ইভেন, তারপরে মানে ফার্স্ট হইব তোর ডাব্লিউ, তারপরে ডাব্লিউ আর যাইব এত সংখ্যক ডাব্লিউ আর প্রিন্ট হইলো, পরে আবার ডাব্লিউ প্রিন্ট হইব, এটা বুঝাইছে। মানে ডাব্লিউ মানে প্রথম থাকবো একটা ডাব্লিউ, মনে করো প্রথম আছে এ লাস্টে আছে এ মাঝখানে ডাব্লিউ আর, মানে যত সংখ্যক দি তারস মাঝখানে এ, যত সংখ্যক বি লাস্টে এ, এটা হলো পেলিন্ড্রোম আর কি পিডিএ। এই পেলিন্ড্রোমটা রিকগনাইজ করতে হবে। এখন বিগিং বাই পুশিং দ্য সিম্বলস দ্যাট আর রিড ইনটু দ্য টপ অফ দ্য স্ট্যাকস, পুশ করলাম সিম্বলস রিড করলাম এট ইচ পয়েন্ট নন ডিটারমিনিস্টিক লেস দ্যাট দ্য মিডল অফ দ্য স্ট্রিং হ্যাজ বিন ডিসাইডেড। প্রথম কিউ1 এ আমরা ওই যে একটা $সাইন আগের মতো পুশ করলাম, ঠিক আছে না? হ্যাঁ তারপরে আমরা কি এখন দেখ কি বলছে 0 এনে কোশ্চেনটা দেখ বলছে ডাব্লিউ তুমি 0 1 1 দ্বারা প্রকাশ করলে পারো, কোনো অসুবিধা নেই।
এখন তাহলে Q2 তে আমরা আসলাম, Q2 তে আসার পরে একটা লুপ চালাইলাম। লুপটা কি? 0 হুম, প্রথম লুপটা হইলো মনে করো এইভাবে। প্রথম আমরা জিরোর ক্ষেত্রে মনে করো প্রথম আমাদের কি জিরো, জিরো আমরা পুশ করলাম, ঠিক আছে না? হুম হ্যাঁ, জিরো আমরা পুশ করলাম। জিরো আমরা পুশ করার পরে তারপরে আমরা পরবর্তীতে মনে করো জিরো অনেকবার পুশ করলাম। প্রথমটার জন্য মনে করে ডাব্লিউর জন্য জিরো একটা পুশ করলাম, যতক্ষণ পর্যন্ত না জিরো এ শেষ না হয় বা যতক্ষণ পর্যন্ত ওটা থাকে আর কি, ওটা পুশ করলাম। পুশ করার পরে আমরা একটা কি কয় এটা অ্যাপসিলন সাইন, এটা যেটা বুঝাইতেছে এই জিনিসটা মাঝখানের এই জিনিসটা, মানে কোনো কিছু পুশ হইব না, পপ হইব না, আমরা জাস্ট পরের স্টেজে চলে যাইতেছি, আরো কিছু পুশ করানোর বাকি আছে আমাদের। মানে বিষয়টা হচ্ছে এরকম, আচ্ছা আমি যদি কই মানে এই বিষয়টা হচ্ছে এরকম, আমাদের আছে এ বি সি এ, ওই ফার্স্টে এটুক পুশ করব, ঠিক আছে? হুম ফার্স্টে এটুক পুশ করব, পুশ করার পরে ওই পরবর্তী স্টেজে যাইব। এন কিনো কিছু পুশ করবো না, পপ করবো না, যেমন আছে সেরকম রাখবো। মানে আমার অর্ধেক স্ট্রিং হয়েছে আর অর্ধেক স্ট্রিং বাকি আছে। এখন বাকি যে স্ট্রিংটা আছে এন হইলো আসল খাইনি। এখন এ বি যখন পুশ হয়ে গেছে, ঠিক আছে না, এ বি তো আমরা ফার্স্টে পুশ করলাম, স্ট্যাকে তোর এ আছে, বি আছে, এটা আছে। এখন যখন ওই পরবর্তী স্টেটে চলে যাব, এখন গিয়ে ওই পপ করব, বি পপ করব, এ পপ করব, এস পপ করব। পপ করার পরে যদি এই পপটা মিলে, মানে এই পপ করার পরে ওই যদি এমটি স্ট্রিং এ আইসা পড়ে, তার মানে এটা একটা পেলিন্ড্রোম। আর যদি মাঝখানে আটকা যায়, তার মানে অন্য কোনো উল্টাপাল্টা জিনিস ছিল, বি ছিল না, সি ছিল বা ডি ছিল, অন্য কোনো লেটার ছিল বা ল্যাঙ্গুয়েজ ছিল, যার কারণে এটা আর কি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড করবো না। বিষয়টা হচ্ছে এরকম। এখন আমাদের এখানে ইনপুট নিলাম সবগুলা, ঠিক আছে? প্রথম মনে করো যে আঁকের কাহিনী দেখ কি হয়েছে, এখানে জিনিসটা দেখ। হ্যাঁ, 1 0, ঠিক আছে, নিলাম, ইনপুটে নিলাম। নেওয়ার পরে এখানে আইলাম, আসার পরে আউটপুট আমরা ওই যে পপ করে দিলাম, জাস্ট পপ করে দিলাম, পপ করে দিলাম। পপ করার পরে যখন আমরা এমটি স্ট্রিং আসে পারবো আগের মতনই এমটি স্ট্রিং এ, মানে এটা পেলিন্ড্রোম আকারে খালি আমরা আর কি নিজের ম্যাথমেটিক্যাল ভাষায় টার্ম করছি আর কি, যে আমাদের প্রথম জিরো যেটা আছে, জিরো পুশ করো, আরেকটা যেটা আছে পুশ করো, এটা হলো আমাদের পুশ। এখনো পুশ করা শেষ, আমাদের এটা পপ করে চেক করতে হবে। তাহলে আমরা পপ করবো, এখন পপ যদি করি তাহলে আমরা নেক্সট স্টেজে যেতে হলে কিছু পুশ করে লাগবো। যদি পুশ করি তাহলে আমরা মিনিং চেঞ্জ হয়ে দেবো, তাহলে আমরা কিছু পুশ করতাম না, পপও করতাম না। তাহলে যেমন আছে এরকম রেখে দিই, এমটি স্ট্রিং পুশ। তাহলে আমরা পরবর্তী স্টেজে যা জিনিসটা পপ করে দিই। তো পপ করতে হলে 0 0 এপসিলন পপ, তারপরে টপে যেটা থাকবো 1 1, জিনিসটা পপ করে দিলাম, এরকমই এই হ্যাঁ 0 0 1 1 পপ করে দিলাম। মাথায় খালি ক্যাশ লাগতেছে রে মামা, মানে বিষয়টা হচ্ছে, ঢুকতেছে না। বিষয়টা তেমন না একবারে এমবে বাপ, ওটা খালি ম্যাথমেটিক্যাল। প্রথম আর কি এ দিয়ে ধর, এ এ রে আমি পুশ করলাম, ঠিক আছে? হ্যাঁ, হুম বি ধর, হুম বি এর আমি পুশ করলাম, তো এ বি পুশ হলো না। হুম ওখানে আমরা পরবর্তী স্ট্রিং এ যাবো, যেহেতু আমাদের ব্যাকওয়ার্ড আবার চেক করতে হবে যে সেম কিনা। পেলিন্ড্রোমের ক্ষেত্রে আমরা চেক করি না, এ বি ওই যে হোয়াইল লুপ দিয়ে আবার বি এ, যদি এটা সেম হয় হুম তাহলে এটা পেলিন্ড্রোম আর কি। ওইভাবে আমরা চেক করতেছি। অর্ধেক গেলাম, অর্ধেক গিয়ার পরে আমরা জিনিসটা উল্টায় আবার বিপরীতে চেক করবো। অর্ধেক গিয়ে যদি আমরা নেক্সট স্টেজে গিয়ে পপ করে চেক করতে চাই, তাহলে যদি মাঝখানে ট্রানজিশন যে ফাংশনটা আছে এটা লিখি আমরা এপসিলন নট এপসিলন নট এপসিলন নট। কেন? যদি আমরা কোনো কিছু টপ অফ দ্য স্ট্যাকে আমরা এমটি স্ট্রিং হিসেবে ধরে নিলাম, ইনপুট এমটি স্ট্রিং, টপ অফ দ্য স্ট্যাক এমটি, আউট মানে কোনো কিছু পুশ ও এমটি। হ্যাঁ, আবার নতুন করে শুরু করার লাগে। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুই আমরা চেঞ্জ করলাম না আর কি, যেমন আছে এরকম। খালি আমরা একটা নতুন স্টেজে যাবো পপ করার লাগে জিনিসগুলো। নতুন স্টেজে যাওয়ার পরে আমরা এ এ যেটা আছে ওইটা জাস্ট পপ করে দিব। পড়ার পরে বি থাকবো টপে, বি ইনপুট আর বি টপে, তাহলে বি এরও আমরা পপ করে দিলাম। তাহলে পপ করে দেওয়ার পরে যদি এই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী চলে তাহলে অবশ্যই পপ হইব। পপ হওয়ার পর ওই এমটি স্ট্রিং আসবো, এমটি স্ট্রিং আসলে পরে আমরা টপে থাকবো এটা, ইনপুট কোনো কিছু দিব না, টপ অফ দ্য স্ট্যাক এইটা, ওটারও আমরা পপ করে দিব। পপ করে দেওয়ার পরে তাহলে পুরো হানি যদি পপ হয়ে গেছে তাহলে আমরা এটা অ্যাকসেপ্টেড স্টেজে আইসা পড়ছে, তার মানে এটা একটা পেলিন্ড্রোম স্ট্রিং। আর মাঝখানে মনে কর আমরা দিলাম কি এ বি সি, এটা যখন দিলাম এখন মনে কর এখানে আসলো সি, এখানে দিলাম সি, কিন্তু আমাদের আছে বি, তাহলে এটা অনেক আটকা যাবো, হল্ট হয়ে যাবো। তার মানে এটা কিউ টুতে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রিতে গিয়ে হল্ট হয়ে যাবো, মানে তখন আর এটা পেলিন্ড্রোম হইব না। ঠিক আছে।
কম্পিউটেশন এটা এরকমই, আর কিছু নাই এটার মধ্যে। 25, আচ্ছা একই পেজ পর্যন্ত, এটার মধ্যে আর কিছু নাই। এটার মেইন ক্যালকুলেশন ইজ এইটাই। এটা ভালোভাবে হয়নি রে, পরে আবার বুঝিয়ে দিস।